গুড মর্নিং এভরিবডি। ক্লাস 10-এর সমস্ত ছাত্রছাত্রী তোমরা লক্ষ্য করো যে এটা হলো ক্লাস নাম্বার 4, অর্থাৎ অনলাইন ক্লাস নাম্বার 4। আজকের আমরা স্টার্ট করব 7-এর 1 দাগ থেকে। 7-এর 1 দাগের অঙ্কটা এরকম আছে, দেখো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল এ বি হলে এদের প্রমাণ করো যে এ প্লাস বি প্রপোর্শনাল এ মাইনাস বি। ওকে, তাহলে দেখো কেমনভাবে করতে হবে। তাহলে প্রথমে যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা ধরে অঙ্ক করতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল এ বি বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু এ বি, যেখানে কে সমান সমান ভেদ ধ্রুবক, ওকে, ও অশূন্য ভেদ ধ্রুবক লেখো, ঠিক আছে। এবার লক্ষ্য করো যে আমরা লিখতে পারি বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি সমান সমান কে, বা দেখো উভয় পক্ষে 1-2 যদি গুণ করি তাহলে কি হয়, 2ab সমান সমান কে বাই 2। তো উভয় পক্ষে আমরা 1-2 গুণ করব, কারণ হচ্ছে যে এখানে যে শর্তটা দেওয়া আছে সেই শর্ত থেকে আমাকে প্রমাণ করতে হবে এ প্লাস বি প্রপোর্শনাল এ মাইনাস বি। তাহলে এই শর্তটার দিকে তাকিয়ে আমাকে এই ফর্মে আমাকে আনতে গেলে আমার ওই কারণে 1-2 উভয় পক্ষকে আমাকে গুণ করতে হবে। এবার দেখো বা সমান সমান এটাকে এল ধরি, সমান সমান ভেদ ধ্রুবক, লিখতে পারি বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab সমান সমান এল, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান সমান এল প্লাস 1 বাই এল মাইনাস 1। ব্র্যাকেটে লিখে দেবে যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই, ওকে, যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই। তাহলে বা দেখো এটাকে লেখা যায় যে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এল প্লাস 1 বাই এল মাইনাস 1 সমান সমান এটা ধরো এম ধরো, সমান সমান ভেদ ধ্রুবক ধরি, বা এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম। বা আমরা লিখতে পারি যে বা এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু রুট ওভার এম, ওকে, বা এটাও সমান সমান ভেদ ধ্রুবক, বা এ প্লাস বি প্রপোর্শনাল এ মাইনাস বি প্রমাণিত, ঠিক আছে। বা রুট এমটাকে তুমি অন্য একটা ভেদ ধ্রুবক ধরে নিও, সেটা তুমি লিখতে পারতে, সেটা লিখলেও হয়। সমান সমান ধরো এন সমান সমান ভেদ ধ্রুবক ধরি, ঠিক আছে। তাহলে এইভাবে অঙ্কটা করবো, অঙ্কটা স্টার দিয়ে রাখো, অঙ্কটা পরীক্ষায় আসে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা অঙ্কটা সলভ করব, ওকে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে সবাই লক্ষ্য করো যে 7-এর যে 2-এর দাগের যে অঙ্কটা আছে, 7-এর 2-এর দাগের অঙ্কটা কি আছে, যে প্রথমে লেখা আছে
যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্রপোর্শনাল এক্স কিউ মাইনাস ওয়াই কিউ হলে প্রমাণ করি এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে আমরা ওই একই রকমভাবে লিখবো যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্রপোর্শনাল এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, বা এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, যেখানে কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। ধরি কতটা না লিখলেও চলবে, ঠিক আছে। তাহলে বা আমরা কি লিখবো, এক্স কিউ প্লাস ওয়াই কিউ ডিভাইডেড বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ইজ ইকুয়াল টু কে, বা এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ডিভাইডেড বাই এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস এক্স কিউ প্লাস ওয়াই কিউ। আর যেহেতু কে নিচে ওয়ান আছে তাহলে সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে লিখতে হবে যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই। ওকে, তাহলে এবার লক্ষ্য করো যে এখানে মাইনাস প্লাস মাইনাস কাটা, প্লাস মাইনাস কাটা, তাহলে দেখো বা টু এক্স কিউ বাই টু ওয়াই কিউ সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, দুই দুই কাটা। এবার লক্ষ্য করো বা এক্স বাই ওয়াই ওয়ান বাই থ্রি ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, বা এক্স বাই ওয়াই সমান সমান কে প্লাস ওয়ান, সরি এখানে তিন হবে, এখানে তিনই হবে কিউ, তাহলে এ পাশে গেলে হবে কে মাইনাস ওয়ান হোল টু দি ওয়ার একের তিন সমান সমান এল সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। ধরি বা এক্স বাই ওয়াই সমান সমান এল, এর নিচে ওয়ান আছে, বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান এল প্লাস ওয়ান বাই এল মাইনাস ওয়ান। লিখতে হবে যে আবার যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই। ওকে, তাহলে লিখতে হবে বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান এম। লিখতে হবে যে এল প্লাস ওয়ান বাই এল মাইনাস ওয়ান সমান সমান এম সমান সমান ভেদ ধ্রুবক। ধরি তাহলে অতএব এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই প্রমাণিত। ওকে, তাহলে এইভাবে অঙ্কটা আমরা করব। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে সবাই লক্ষ্য করো যে 8-এর দাগে যে অঙ্কটা আছে, যে আজ 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। তাহলে আমরা কেমনভাবে অঙ্কটা করব দেখো, যে ধরি বা লেখো, মনে করি একই কথা, কৃষকের সংখ্যা সমান সমান এক্স,
আচ্ছা, তারপরে লিখতে হবে যে দিন সংখ্যা সমান সমান ওয়াই এবং জমির পরিমাণ সমান সমান জেড। তাহলে দেখো, যদি আমরা কৃষকের সংখ্যার সাথে যদি কম্পেয়ার করি, যে কৃষকের সংখ্যার সাথে সময় এবং জমির পরিমাণকে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে আমরা কি পাই? দেখো, যদি কৃষকের সংখ্যা, এখানে তো এক্স আছে, তাহলে এই কৃষকের সংখ্যার সঙ্গে যদি দিন সংখ্যার কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব যে কোনো একটা জমি চাষ করতে যদি কৃষকের সংখ্যা যদি বাড়ে, তাহলে দিন সংখ্যা কম লাগবে যদি জমির পরিমাণ অপরিবর্তিত থাকে। আবার যদি কৃষকের সংখ্যা কমে, তাহলে অনেক দিন বেশি লাগবে তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ জমি চাষ করতে। ওকে, তাহলে ওই যে কৃষকের সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্তভেদ সম্পর্কে আছে যখন জমির পরিমাণ অপরিবর্তিত। একই রকমভাবে তাহলে এই কৃষকের সংখ্যার সঙ্গে যদি জমির পরিমাণের কম্পেয়ার করি, যদি কৃষকের সংখ্যা বাড়ে এবং দিন সংখ্যা যদি অপরিবর্তিত থাকে, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ জমি চাষ করতে, তাহলে দেখো না সরি, যে যদি কৃষকের সংখ্যা বাড়ে এবং দিন সংখ্যা অপরিবর্তিত থাকে, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ জমি, তাহলে ওই জমির পরিমাণ চাষ করতে তাহলে আরও বেশি জমির পরিমাণ লাগবে। অর্থাৎ যদি কৃষকের সংখ্যা বাড়ে এবং দিন সংখ্যা অপরিবর্তিত থাকে, তাহলে জমির পরিমাণ বাড়াতে হবে। ঠিক আছে, তার মানে ওই কৃষকের সংখ্যা বাড়লে ওই জমির পরিমাণ বাড়বে। অর্থাৎ এক্স আর জেডের মধ্যে সরলভেদ সম্পর্কে থাকবে। তাহলে আমরা আমরা এখান থেকে পাই, তারে দেখো যে যদি জমির পরিমাণ জেড, যদি জমির পরিমাণ অপরিবর্তিত থাকে, তাহলে কৃষকের সংখ্যার সাথে দিন সংখ্যার কোন ভেদ সম্পর্ক? ব্যস্তভেদ সম্পর্ক প্রকাশ পায়। অর্থাৎ এক্স প্রপোর্শনাল 1/y যখন জেড ধ্রুবক, তাহলে এটাকে নাম্বার করে 1। আবার লিখতে হবে যখন দিন সংখ্যা অর্থাৎ ওয়াই অপরিবর্তিত থাকে, তখন কৃষকের সংখ্যার সাথে জমির পরিমাণের সরলভেদ সম্পর্ক
প্রকাশ পায়। তাহলে অর্থাৎ এক্স প্রপোর্শনাল জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে এটাকে নাম্বারিং করব 2। এবার লিখতে হবে যে 1 ও 2 নম্বর থেকে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে পাই। তাহলে এর আগেই আমরা শিখেছি যৌগিক ভেদের উপপাদ্য। তাহলে সেখান থেকে আমরা কি পাই, 1 নম্বর আর 2 নম্বর থেকে যে এক্স প্রপোর্শনাল 1/y ইন্টু জেড, তার মানে এই ডান পক্ষ দুটো পরস্পরের সাথে গুণ হয়ে যাবে যখন ওয়াই ও জেড উভয়েই পরিবর্তিত হয়, বা লিখব যে এক্স ইকুয়াল টু কে ইন্টু জেড বাই ওয়াই। 1 নম্বর করবো এটা, না সরি এটার করব 3 নম্বর, যেখানে কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক ধরি। ঠিক আছে, এবার দেখো প্রথম যে সংখ্যাগুলো দেওয়া আছে, তাহলে এই পর্যন্ত আশা করি আজ বুঝতে পারলে সবাই যে কৃষকের সংখ্যার সাথে আমরা কম্পেয়ার করব যে দিন সংখ্যা এবং জমির পরিমাণ। তাহলে এখানে প্রথমে যে ডেটাগুলো দেওয়া আছে দেখো, এখানে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে ওই সংখ্যাগুলো এখানে পুট করে পাই যে 15 জন কৃষক, তার মানে হচ্ছে যে এক্স ইকুয়াল টু 15 আর 5 দিনে মানে ওয়াই ইকুয়াল টু 5, জমির পরিমাণ হচ্ছে 18 বিঘা, তার মানে জেড ইকুয়াল টু 18। 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 15 সমান কে ইন্টু 18/5, তাহলে বা তাহলে এর নিচে 1 আছে, তাহলে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কে ইন্টু 18 সমান 15 ইন্টু 5, তাহলে বা কে সমান 15 গুণ 5/18, 3 5 15, 3 6 18 সমান 25/6। তাহলে দেখো, তাহলে অতএব 3 নম্বর ইমপ্লাইজ, অর্থাৎ 3 নম্বর সমীকরণ থেকে পাই যে এক্স সমান 25/6 ডট জেড বাই ওয়াই। তাহলে এটাকে দাও 4 নম্বর সমীকরণ। এবার দেখো যে অঙ্কটাতে কি দেওয়া আছে, অঙ্কটাতে দেওয়া আছে তারপরে যে ডেটাগুলো যে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে মানে কত সময় লাগাবে আর কি। তাহলে আমরা কি করব যে এখানে 10 জন কৃষক অর্থাৎ কৃষকের সংখ্যা ধরেছিলাম এক্স, তাহলে এক্স সমান 10 আর 12 বিঘা জমি অর্থাৎ জেড সমান আমরা কত ধরবো 12। 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই দেখো যে এক্স সমান তাহলে 4 নম্বর সমীকরণটা কী ছিল যে এক্স সমান 25/6 ইন্টু জেড বাই ওয়াই। তাহলে বা তাহলে 10 সমান 25/6 ইন্টু তাহলে জেডের মান হচ্ছে 12/y। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এর নিচে তো 1 আছে, তাহলে বা আমি লিখতে পারি 10/1 ইকুয়াল টু 25 ইন্টু 12/6 ইন্টু ওয়াই। বা এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে ওয়াই গুণ 6 গুণ 10 সমান 25 ইন্টু 12। তাহলে অতএব ওয়াই সমান 25 ইন্টু 12 ডিভাইডেড বাই 6 ইন্টু 10,
কাটলে কী হবে দেখো, 6 × 2 = 12, 2 × 5 = 10, 5 × 5 = 25। তাহলে ওয়াইয়ের মান হলো 5। তাহলে লিখতে হবে এবার যে কত অঙ্ক কথায় লিখতে হবে যে অতএব 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারে। এটা হলো অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারলে। এরপরে দেখো 9-এর দাগের যে অঙ্কটা আছে সবাই লক্ষ্য করো, ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। যে একটা গোলকের বলছে আয়তন, বলছে যে একটি গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সরলভেদে আছে। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। 1.12, 2 এবং 2.12 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো এবং নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এখানে যে লেখাটা আছে তাহলে আমরা কি ধরবো দেখো, মনে করি যে আর মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান ভি ঘনমিটার। ঠিক আছে, তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি যে ভি প্রপোর্শনাল আর কিউ, কারণ ওখানে প্রথমে লাইনে দেওয়া আছে যে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে থাকে। ঠিক আছে, এবার লিখতে হবে যে 3টি নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে কি লিখবো যে 1.12 এত মিটার বা 2/2 এত মিটার 2.12 এত মিটার বা দিয়ে লিখবো। এইটাকে দেখো ক্যালকুলেশন করলে 3/2 আর এটা গুণ করলে 3/4 মিটার বাটা ঠিক করে দাও এত মিটার, বা এটাকে ভাগ করলে 1 মিটার আর এটাকে ভাগ করলে হবে 5/4 মিটার। এবার দেখো যে 5/4 যেখানে লিখবো যে না সরি এখানে প্রথমে দেওয়া আছে যে 3/4 লিখবো 3/4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান V1। যদি V1 ধরি তাহলে কি হবে K × 3/4 এর কিউ। ঠিক আছে, তাহলে দেখো এটাকে করলে K × 3 × 9 3 × 27 আর 4 × 16 4 × 16 64, তো ঘনমিটার। আবার লিখতে হবে যে 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান V2 সমান K × 1 এর কিউ সমান K ঘনমিটার। আবার লিখতে হবে 5/4 ব্যাসার্ধ মিটার 5/4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান V3 সমান
লিখতে পারি যে কে ইন্টু 5/4 এর কিউব এত আছে ঘনমিটার। তাহলে কে ইন্টু 5 × 25 125 আর 4 × 16 416 64 ঘনমিটার। ওকে, এবার লিখতে হবে অতএব v1 প্লাস v2 প্লাস v3 সমান লিখতে হবে যে কে ইন্টু 27/64 প্লাস কে প্লাস হচ্ছে 125/64। ওকে, তাহলে যোগ করলে আমরা কি পাবো, যে এখানে কেটা লেখা হয়নি, কেটা যদি কমন নিই তাহলে লসাগু হবে 64, তাহলে 27 প্লাস 64 প্লাস 125। তাহলে দেখো এখানে 5 আর 4 9 আর 7 16 6 হাতে 1 2 রেখে 3 6 3 9 আর 2 1 রাখা তাহলে 1 1 1 2 216/64 কে। তাহলে এটাকে আমরা লিখব যে নতুন গোলকের আয়তন। ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, যে ধরি নতুন গোলকের ব্যাসার্ধ সমান আর হয়, তবে আমরা কি লিখতে পারি যে শর্তানুসারে তাহলে শর্তানুসারে কথাটা, অর্থাৎ আমরা এই যে তথ্যটা পাবো যে বড় কে ইন্টু আর কিউ ইকুয়াল টু, দেখো কে ইন্টু 216/64। তাহলে কি লিখতে হবে যে এটাকে তাহলে অতএব v1 প্লাস v2 প্লাস v3 এটাকে নাম্বারিং করো 2, আর আগের যে পেজে আছে যে এটাকে নাম্বারিং করো এটাকে নাম্বারিং করো 1, তাহলে লেখো যে 1 নম্বর থেকে পাই। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, যে উভয় পক্ষে কে তো কাটা হয়ে যাবে, তাহলে অতএব আর কিউ সমান 216/64, তাহলে অতএব আর সমান 216/64 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এটাকে করলে আমরা দেখো কি হবে, 6 6 36 6 308 আর 3 21, তাহলে 6 এর মাথায় 3 আর এটা হচ্ছে 4 এর মাথায় 3, তাহলে 1 এর 3 তাহলে কি হবে 6/4 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 3 কাটা হয়ে গেল সমান 6/4। তাহলে কাটলে কি হবে 3 × 6 2 × সমান 3/2, তাহলে অতএব আর সমান 3/2। তাহলে অতএব 2r সমান 2 × 3/2 2 2 কাটা সমান 3। তবে অতএব নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান 3 মিটার। তাহলে এটা হলো অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারলে, এবং না বুঝতে পারলে অবশ্যই বারবার দেখবে এই ভিডিওটা, বড় অঙ্ক অবশ্যই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত স্টপ। তাহলে এর পরের ভিডিওতে পরের অঙ্কগুলো অবশ্যই ব্যাখ্যা করব। ওকে।